আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমায় বলবেন না? বলার কি আছে? আমি আনন্দে কাঁদছি। এত খুশি হয়েছি না আমি, যে খুশিতে আমি চোখের জল ফেলছি। আনন্দের কান্না বুঝি এরকম হয়? কিরকম হয় তাহলে শ্রেয়া? তুমি জানো কেমন হয় আনন্দের? আনন্দের কান্না কেমন হয় জানো? জানো? তুমি জানো না, আমি জানি। জানো, বাবা আমাকে ছোটবেলায় খাঁচা ভর্তি মনিয়া পাখি দিয়েছিল। কি ভালোবাসতাম পাখিগুলোকে। সারাদিন ওই পাখিগুলোর সঙ্গে থাকতাম। ওদের কিচিরমিচির শুনে ঘুম ভাঙতো, নিজের হাতে খাওয়াতাম। মন খারাপ হলে, খুশি হলে পাখিটার কাছে চলে যেতাম। ওরা আমার না জীবন জুড়ে ছিল। তারপর একদিন কি হলো, কি মনে হলো, ছাদে গিয়ে খাঁচা খুলে একে একে সবগুলো পাখিকে পুষে দিলাম। কি আনন্দ হয়েছিল। পাখিগুলো খাঁচা থেকে বেরিয়ে ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে, খুব আনন্দ হয়েছিল। এত আনন্দ, কেঁদে ফেলেছিলাম। সেই কেঁদেছিলাম, আর আজকে কাঁদলাম। জানো, কাঁদলাম ঠিক এক কারণে। আনন্দ, আনন্দের কান্না এইরকম হয়, এইরকম হয়, বুঝেছো? বুঝেছো? রূপম, একটু কিছু খেয়ে নে বাবা। খিদে নেই আমার। তা বললে হয় বাবা? সে সাত সকালে কখন খেয়ে বেরিয়েছিস? চল একটু কিছু মুখে দিয়ে। আরে বললাম তো, খিদে নেই। দাদা প্লিজ একটু খেয়ে নে। দাদা দেখ, তোর কি হয়েছে আমরা এক্স্যাক্টলি কেউ জানি না, কিন্তু তোকে এইভাবে আমরা ভেঙে পড়তে দেবো না দাদা। প্লিজ দাদা, প্লিজ স্ট্রং। আর বাড়িতে সব উল্টো পাল্টা হচ্ছে। জীবনে প্রথমবার মা তোর গায়ে হাত তুলেছে আজ দাদা। আর তারপর তারপর আমি মাকে কতবার ডেকেছি জানো পিসিমণি, মা একবারও সাড়া দেন। দাদা তুই এদিকে বলছিস খাবার খাবি না, একটু খেয়ে নে। তুই না খেলে কি মা খেতে পারবে বল দাদা? তুই তুই বস, আমি 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 খাবার বেড়ে দিচ্ছি পিসিমণি। ফালতু সময় নষ্ট করছিস রূপু। আমি কিছু খাবো না। আমাকে একা থাকতে দে, একা থাকতে দে তো। রূপু তুই ছাড়তে একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি মেখে তোকে খাইয়ে দিচ্ছি, একটু খেয়ে যাবো। শোনা ছিল একটু খেয়ে।
কি ব্যাপারটা কি কি পেয়েছো তোমরা আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও। সব কিছু চুয়ে যা, কোনো দরকার নেই খাবার, খাবার দরকার নেই। সমস্ত কিছু লিখে দে। রূপম, কি হচ্ছেটা কি? সবই ঠিক ছিল, সকাল থেকে সারাদিনটা ভালো কাটলো, তো শেষে এসে কিরম একটা ঘেটে গেল। কেন? দুটো কারণ, একটা হচ্ছে সময়টা কিরম কেটে গেল বুঝতেই পারলাম না, আর একটা হচ্ছে ম্যাডামের চোখে জল। সেই চোখে জল দেখেই তো ফুরফুরে মনটা কিরম ভারী ভারী হয়ে গেল, সেই কষ্টেই তোমাকে ফোন করলাম। আমার সঙ্গে বেশি মেলামেশা করলে এরকম মন খারাপের কিন্তু আরো অনেক কারণ ঘটতে পারে। কেন, হাসাহাসি ব্যান্ড করে দেবে নাকি তুমি? আসলে কি জানেন, হাসার জন্য তো একটা কারণ দরকার, আর আমাদের পরিবারে এই মুহূর্তে এখন সেই কারণটার খুব অভাব। দিভাইকে নিয়ে তো সবার টেনশন রয়েছে, আর সেটা নিয়ে বাড়িতে মাঝে মধ্যে দিভাইয়ের বিয়েটা যেভাবে হয়েছে তাতে আমি বুঝতে পেরেছিলাম ওর পক্ষে সমস্ত ব্যাপারটা মেনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু তাও আমি ভেবেছিলাম আমার দিভাই ম্যাজিক জানে, দু একদিন ওর কষ্ট হবে কিন্তু তারপরও ঠিক সবকিছু মানিয়ে নিতে পারবে। আর ও সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, ও জানে কিভাবে সবাইকে ভালো রাখতে হয়, কিন্তু দোলের দিন আমার মনে হলো এরা কারা, এসব কাদের সঙ্গে আমার দিভাই আছে, তো কেউ ওর ভালো চায় না, এরা সবাই যেন এক একজনের শত্রু, সবাই ওর বিরুদ্ধে অভিযোগ করবে বলে, ওকে আঘাত দেবে বলে নিজেদের অস্ত্রে শান দিচ্ছে। আমার ভালো লাগে না, আমার ওর জন্য চিন্তায় রাতে ঘুম হয় না। এখানে আরো অনেকে রয়েছে যারা তোমার দিভাইয়ের ভালো চায়। আজ তুমি আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছো, সেটাকে আমি তোমাকে দেব না? আমি তোমার কথা রাখবো, তোমার দিভাই খুব ভালো থাকবে, তুমি চিন্তা করো না। আর তুমি তোমার দিভাইকে যতটা বিশ্বাস করো, আমি আমার বৌদিকে ততটাই বিশ্বাস করি। আমার বৌদি কিন্তু এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়, আর আর আমরা তো সবাই রয়েছি, আমরা কি ওকে হারতে দেবো? সো নো টেনশন। আমি কিন্তু বুঝতে পারছি যে কর্পোরেশনের কলে এখনো জল আছে, জলের খুব ক্রাইসিস ঝিমলি, শুধু শুধু কেঁদে নষ্ট করো না। অনেক কান্নাকাটি হয়েছে, এবার একটু হাসো তো। গুড। সো নো চিন্তা, নো টেনশন, সব ঠিক হয়ে যাবে। প্লিজ যাও, তোমরা যাও এখান থেকে, আমাকে শান্তি দাও, যাও যাও, বেরো এখান থেকে। কি হলো? কিছু না, আমাকে ডাকছে, আমি তোমাকে পরে কল করবো। হ্যাঁ, বাই। দাদা এসব কি করছিস তুই? ব্যাপারটা কি বলতো, আমি তো বলছি কেন আমাকে বিরক্ত করছিস তোরা, কেন করছো আমাকে বিরক্ত? কাউকে দরকার নেই আমার, বলছি না? রূপম, অসভ্যের মতন চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি, বিহেভ ইয়োরসেলফ। আমি অসভ্য তো? তো তোমরা তো সভ্য ভদ্র, তো আমার সাথে কথা বলো না, কথা বলছো কেন? আমার সাথে কথা বলতে হবে না, যেটা নিজে চরকা তেল দাও না, পায়ে পা বাঁধিয়ে কেন কথা বলতে আসছো? দাদা ছাড় না দাদা, প্লিজ। কেউ কোনো পায়ে পা বাঁধাতে আসেনি, যে মানুষ না খেয়ে রয়েছে তাকে খেতে বলা হয়েছে। এতে অন্যায়টা কি হয়েছে? আর কোনো অন্যায় নেই, সব অন্যায় তো আমার অন্যায়। আমি অভদ্র, আর কি কি মুখ আছে বলো? আমি ছোট লোক, আমি ইতর, আমি বজ্জাত, আমি বাঁদর, বলো না? রূপম, রূপম মুখ সামলে কথা বল। বাইরে তোর কার সাথে কি হয়েছে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তুই যেটা করছিস আর যে ভাষাগুলো ব্যবহার করছিস তাতে আমি ashamed of myself, আমার লজ্জা করছে। মা তুমি একটু শান্ত হবে এবার প্লিজ। কি পেয়েছেটা কিও?
যা খুশি তাই করবে? বাইরের রাগ তুমি বাড়িতে এসে ছাড়বে? যাকে খুশি অপমান করবে? আসলে জানো তো, সমস্ত দোষটা আমার। খুব ভুল ধারণা ছিল আমার নিজের সম্পর্কে, জানো তো, গর্ব ছিল। সমস্তটা মিথ্যে মিথ্যে। আমার শিক্ষা দীক্ষা লালন পালন সমস্তটাই তো ভুল। আমার নিজের সন্তানকে তো আমি মানুষই করতে পারিনি। আজ আমার মুখের সামনে দাঁড়িয়ে এরকম ব্যবহার করে। একজন ব্যর্থ মা ছাড়া তো আমার আর কোনো পরিচয় নেই আজকে পুরবি। বৌদি, নিজেকে এত ছোট করো না, এত ছোট করো না। তোমার কি দোষ বলো? তোমার তো কোনো দোষ নেই, সব ওই সঙ্গ দোষ, সব সঙ্গ দোষ। সঙ্গ দোষে শিলা পর্যন্ত ভাসে, আর রূপম তো একটা মানুষ মাত্র। যে ছেলেটা মুখের আ পর্যন্ত কাড়ে না, তার আজ এই অবস্থা। সব দোষ ওই মেয়েটা, একটা অলক্ষী অপয়া বদমাইশ মেয়ে। যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। যত নষ্টের গোড়া ওই। দেখলে না কিরকম হুট করে বেরিয়ে চলে গেল? দেখো বাইরে গিয়ে কোন ঝামেলা পাকিয়েছে আবার। আরে আবার হাসি খুশি সরল সাদাসিধে ছেলেটার জীবনটা নষ্ট করে দিল। যেটুকু বাকি ছিল সেটুকুও নষ্ট করে দিল। পুরবি, তুমি আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে আমার যন্ত্রণাটা কি। ক্ষতিটা কার হলো বলো তো? আমারই তো হলো। এতদিন ধরে তিল তিল করে যে ছেলেকে বড় করলাম, আর চোখের সামনে তাকে এইভাবে দেখতে হচ্ছে। আমার সঙ্গে তার এই ব্যবহার আছে। বৌদি, ওর কথা ধরো না বৌদি। ওর কি মাথা ঠিক আছে গো? দেখো, সে হয়তো বাইরে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, সেটা দেখে শুনেই ওর মাথাটা বিগড়েছে। পিসিমণি, যথেষ্ট হয়েছে। আর না। দাদা চল, ঘরে চল প্লিজ। তুই যা এখান থেকে, ঘরে যা, তোরা সবাই ঘরে যা। আমি থাকবো এখানে, আমার সঙ্গে বাবার কিছু পার্সোনাল কথা আছে। আমি ততক্ষণ এখানে বসবো। বাবা আজ ফিরবে না, বাবা কলকাতায় নেই। আপনি আমাকে ভুল বুঝবেন না, প্লিজ ভুল বুঝবেন না আমাকে। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, প্লিজ ভুল বুঝবেন না। ভাবলে কি করে তুমি? তো আমি ভুল বুঝবো? ভুল করার মতন ভুল সারা জীবন ধরে অনেক করেছি। তোমাকে কি করে ভুল বুঝতে পারি বলো? আমি শ্রেয়া একটা জিনিসই পারি জানো, তোমাকে ভালোবাসতে। খুব খুব ভালোবাসি তোমায়। আরে আবার কাঁদছো কেন? এই কথাটা বললে এত কান্নাকাটি হবে জানলে আমি কথাটাই বলতাম না। প্লিজ 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 কেঁদো কেঁদো প্লিজ কেঁদো কেঁদো না শ্রেয়া।
এই খাঁচা থেকে বেরোতে ইচ্ছে করে না? মুক্তি মুক্তি চাও না তুমি?